হযরত মুহাম্মদ শাহ রচনাসূত্র, ভূমিকা, জন্ম ও বংশ পরিচয়, কর্মজীবন ও কৃতিত্ব, নবুওত লাভ, উপসংহার। ভূমিকা: বিভিন্ন যুগে পৃথিবীতে জন্ম নিয়েছেন অনেক বিখ্যাত ধর্মগুরু, যারা মানুষের মঙ্গলের কাজে নিযুক্ত থেকেছেন তাদের সমগ্র জীবন ধরে। তেমনই এক মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক, মানুষের জীবনের পথপ্রদর্শক ও ইসলামের সর্বশেষ নবী বা আল্লাহর দূত। জন্ম ও বংশ পরিচয়: ইসলামী উৎসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে শিশু মুহাম্মদ 571 সালে 12ই রবিউল আওয়াল সোমবার রাতে আরব দেশের মক্কা নগরীতে এক সম্ভ্রান্ত ও পবিত্র কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই তাঁর পিতা আবদুল্লাহর মৃত্যু হয়। মাত্র 6 বৎসর বয়সে আমাদের এই নবী তার মাতা আমিনাকে হারান। কর্মজীবন ও কৃতিত্ব: যুবক বয়সে মুহাম্মদ ব্যবসা বাণিজ্যে নিজেকে জড়িত করেন। কিছু বছর পর তিনি মক্কাতে খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই তিনি আল্লাহর চিন্তায় এবং মানুষের মঙ্গল চিন্তায় নিজের জীবন উৎসর্গ করেন। মুহাম্মদ আল্লাহর কথা প্রচার করেন। তার ধর্মের নাম ইসলাম বা শান্তি। মক্কা সহ পৃথিবীর বহু প্রান্তের মানুষ এই নবধর্ম মতে আকৃষ্ট হলেন। তিনি মানুষকে কুসংস্কার মুক্ত করেন এবং অত্যন্ত সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দেন। নবুওত লাভ: আনুমানিক 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইল মারফত তাকে শরীয়তের শিক্ষা দিতেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী পৌঁছে দেন। আর রসূল নিজেই পৃথিবীর প্রায় সমস্ত মানুষকে ধর্ম শিখিয়েছেন। উনি নিজেই ঘোষণা করেছেন, আমি শিক্ষক রূপে আবির্ভূত। উপসংহার: এই মহান নবী 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। তিনি আজ আর এই জগতে নেই, কিন্তু তার অবদান আজও পৃথিবীর প্রায় সর্বত্র বিদ্যমান।